ডিয়ার ফ্রেন্ডস, ভাইরালের চরম লেভেলে আছে এখন গুলশানের দই ফুচকা, ফুচকা ভাই। সো ফুচকা ভাই, চলুন যাই, মজা করে খাই। মানে যুদ্ধ জয়ের মতো অবস্থা হচ্ছে আউটপুট। সো এখন আমরা ট্রাই করে দেখি হোয়াট ইজ, মানে আসলে সেই আরাধ্য এবং লং ওয়েটিং জিনিসটা কি। তো ভেতরটা আসলে সামথিং ইজ মানে স্ম্যাশড হয়ে যায়, এর মধ্যে দিলে একদম। আজকে চলে এসেছি সেই গুলশান 2-এর সে ফেমাস দই ফুচকা খেতে। আমি আর শোয়েব, সে শোয়েবের বাইকে চড়ে আমরা গুলশান 1 থেকে এখন যাচ্ছি গুলশান 2-এ। সো নাও হেডেড টু গুলশান 2 ফর এক্সপ্লোর দ্য দই ফুচকা। যেতে যেতে রাতের গুলশান আসলে আপনাদেরকে একটু দেখাই। রাতের যে গুলশান, এটা কিন্তু অন্যরকম সৌন্দর্য। কিন্তু রাতের ঢাকা ভালোই লাগে শোয়েব। হ্যাঁ, আমাদের ভালো লাগে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি অ্যান্ড শোয়েব অলরেডি এখন চলে এসেছি বলে একটা নাইট হবে। তো আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। ফুচকার প্রেমে পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না দুটি। আর সন্ধ্যা হলেই ফুচকা খাওয়ার জন্য প্রবল ইচ্ছা বুকের ভেতর কেমন যেন ধুকপুকনি করে। আসুন আমরা জেনে নেই এই ফুচকার ইতিহাস এবং সর্বপ্রথম কোথায় এই ফুচকা তৈরি হয়েছিল। বেসিক্যালি ফুচকার বিভিন্ন নামে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড, যার উৎপত্তি ভারতে। কখনো পানিপুরি, গোলগাপ্পা, বিশেষ করে উত্তরপ্রদেশের চাট খাবার গৃহ থেকে এই সংস্করণটি তৈরি হতে পারে বলে অনেক গবেষক মনে করেন। তবে সবথেকে জনপ্রিয় যে জিনিসটি প্রচলিত আছে সেটি হলো রাজা পাণ্ডব যখন নির্বাসনে ছিলেন, তখন নির্বাসন থেকে সদ্য বিবাহিত দ্রৌপদীকে বাড়িতে নিয়ে এসেছিলেন। সেই সময় দ্রৌপদীর রান্নার হাত পরীক্ষা করার জন্য অল্প পরিমাণে আলু এবং কিছু পরিমাণ আঠা দিয়ে তার ছেলের জন্য খাবার তৈরি করতে বলে। তখন দ্রৌপদী বুদ্ধি করে একটা বিশাল বড় লুচি তৈরি করে এবং তার মধ্যে এই যে বর্তমান যে আলু স্ম্যাশ পটেটো, যেটা আলু ভর্তা এবং সাথে কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ এবং তেঁতুলের চাট, এই জিনিসটি দিয়েই প্রথমে সে একটা খাবার তৈরি করে। ধারণা করা হয় এটি পরবর্তী সংস্করণ হচ্ছে দই ফুচকা। পরবর্তীতে এর সঙ্গে হালকা দই এবং ঠান্ডা মিষ্টি দই এবং এছাড়া চানাচুর এবং আরও অনেক রকমের উপাদান তৈরি করে ফুচকার জিনিসটি তৈরি করা হয়। ও মাই গড, ফুচকা ভাইয়ের কী অবস্থা এখানে! দিস ইজ অ্যামেজিং। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই গুলশান 2-এর ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের ঠিক পেছনে, বার্গার কিংয়ের ঠিক সামনে ফুচকা ভাই। এসে তো আমাদের চোখ ছানা বড়া, বিশাল ক্রাউড, আই মিন হিউজ ক্রাউড। এই ক্রাউড ঠেলে সামনে পৌঁছানোটাই একটা বিশাল ঝাঁকি ঝামেলার ব্যাপার। যাই হোক, আমরা অবশেষে প্রায় পৌঁছাতে সক্ষম হই 10 মিনিট লাইনে দাঁড়িয়ে সামনে যেতে। এবং এখানে গিয়ে দেখলাম যে একসঙ্গে প্রায় 30 থেকে 35টি প্লেটের মতো ওরা ফুচকা সাজাচ্ছে এবং প্রতি প্লেটে 8টি করে ফুচকা এবং 7 জন লোক অল টাইম। এটা দেখুন, শোয়েব আক্তারের গতিতে, খুবই দ্রুত গতিতে এরা ফুচকার মধ্যে এই যে আলু ভর্তা বা স্ম্যাশ পটেটো ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডে এবং এরা খুবই হাইলি স্কিলড। পাশ থেকে ধোঁয়া আসছে, পেছনে একটি কাবাবের দোকান। মানে এখানে স্ট্রিট ফুডের একটা এনভায়রনমেন্ট বা ডেলিভারি দিচ্ছে। ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি, 3টা করে এখানটা কিন্তু প্রচন্ড ক্রাউড, চারদিকে দাঁড়িয়ে থাকা মানে হাই স্কিল। আমরা প্রায় মোর দ্যান হাফ অ্যান আওয়ার দাঁড়িয়ে থেকে আমরা অর্ডারটা প্লেস করতে পেরেছিলাম। এনিওয়ে,
এদের এটা জাস্ট একটা ছবি নিয়ে নিলাম। তুমি যদি দই ফুচকা থাম্বনেইলে দিতে চাও, নিউ কম্বিনেশন এবং নিউ হাইট, সেটা আমরা ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। এরা এই দইটাকে, টক দইটাকে প্রথমে বোতলের মধ্যে নিয়ে একটা বালতির ভেতরে ওরা মিক্স করে, এর প্রতি একটু চিনি কম বেশি থাকে, এখন দই ঢালছে ফুচকার ভেতর আলু স্ম্যাশ পটেটো দেওয়ার পর হালকা করে দইয়ের আবরণটা প্রথমে প্রতিটি প্লেটে ওদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে যে ঠিক কী পরিমাণ দই প্রতিটি প্লেটে এদের দিতে হবে। তো টক দইটা যখন, এটা কিন্তু ঠান্ডা টক দইটা দেওয়া হয়ে যাওয়ার পরে ক্রিস্পি যে একটা চানাচুর, এইটা এই দই ফুচকার উপরে এরা তখন ছিটিয়ে দেয়। এই চানাচুরটা কিন্তু একটা অন্য লেভেলের টেস্ট অ্যাড করে। অর্থাৎ প্রথমে দিল ফুচকার মধ্যে স্ম্যাশ পটেটো, দেন হচ্ছে টক দই এবং কিছু তেঁতুলের টক, দেন চানাচুর, এবং চানাচুর দিয়ে দেওয়ার পরে পরবর্তী স্টেপে ওরা এভাবে ডিম, যে একটা ডিমের যে সিদ্ধ ডিমের যে একটা আবরণ এবং কাঁচা পেঁয়াজ, ধনে পাতা সহ আরও অন্যান্য ওদের কিছু রেসিপি আছে, যেটা প্রায় 8 থেকে 9 ধরনের, সমস্তটা এরা একসঙ্গে এখানে মিক্স আপ করে। এবং মিক্স আপ করার পরে দেন ফাইনালি হচ্ছে এরা এই প্রোডাক্টটা চামচ, প্রতিটার সাথে একটা করে চামচ দিয়ে দেয় এই ফাইনাল প্রোডাক্টটা, দেন এরা সার্ভ করে। হাউএভার আমরা মোর দ্যান হাফ অ্যান আওয়ার, তারও বেশি টাইম আমরা দাঁড়িয়ে থাকার পরে আমরা আমাদের সেই বহু আরাধ্য প্লেট ফুচকা আমরা অর্ডার ডেলিভারি পাই। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন এই যে মোটামুটি একটা ফাইনাল আউটপুট এসেছে লুকে, চলুন আমরা এখন এই ফুচকার আসলে এত লং ওয়েটিং জিনিস, এর টেস্ট কেমন হয় এটা আপনাদের সঙ্গে আমরা এখন শেয়ার করব। So dear friends, let's enjoy our today's new crispy content, doi fuchka. So let's enjoy the whole content. চলুন আমরা দই ফুচকার কন্টেন্ট এনজয় করি। ফাইনালি মানে যুদ্ধ জয়ের মতো অবস্থা। ফাইনালি মানে হোয়াট এ ক্রাউড, মানে ফুচকা ভাইয়ের, আমি মানে জাস্ট ফ্লাওয়ার গাস্টেড যে মানে এত ক্রাউড। আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আর কি আমরা পেয়েছি। আমরা একটু ইয়ে থেকে নেই। সো দ্য ফাইনালি ফুচকা হ্যাজ অ্যারাইভড। আমাদের দই ফুচকা অলরেডি চলে এসেছে। মানে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার আমাদের সেই প্রায় যুদ্ধ করার মতো অবস্থা। আচ্ছা দেখুন, ফাইনালি আউটলুকটা হচ্ছে এই হচ্ছে আউটপুট। সো এখন আমরা একটু ট্রাই করে দেখি হোয়াট ইজ, মানে আসলে সেই আরাধ্য এবং লং ওয়েটিং জিনিসটা কি। ইটস রিয়েলি অ্যামেজিং। মানে ভেতরের খাবারটা আসলে সুন্দর। দই ফুচকা আমি অনেক সেভারাল টাইম ট্রাই করেছি, বাট ভেতরটা আসলে সামথিং ইজ, মানে স্ম্যাশড হয়ে যায়, মুখের মধ্যে দিলে একদম পুরোপুরি স্ম্যাশড হয়ে যায়। সো গুডউইল আসলে ডাজন্ট কাম ইন এ সিঙ্গেল ডে। এরা মনে হয় আসলে কোয়ালিটি এনশিওরের দিকে এরা আনডিভাইডেড অ্যাটেনশন দেয়। আসলে এ ফুচকা হাত দিয়ে না ধরে খেলে ঠিক জমে না। আসলে এটা বড়লোকি খাবার না, এটা হচ্ছে বাঙালি খাবার। এর প্রতিদিন 300 থেকে 400 প্লেট সেল হয় এবং পার প্লেট হচ্ছে 130 টাকা। প্রতি প্লেটে 8টা করে ফুচকা, তাহলে অ্যাভারেজ 400 প্লেট যদি আপনি 130 টাকা করে গুণ দেন, দেখেন 30 থেকে 40 হাজার টাকা পার ডে সেল। এবং আপনার
মান্থলি তাহলে প্রায় 10 থেকে 12 লাখ টাকা ইজিলি চলে আসছে, এবং এটা আমি প্রথমে শুনে আমি বিশ্বাস করিনি। বাট আজকে যে অবস্থা দেখলাম, যে ক্রাউডের যে সিচুয়েশন দেখেন, একসঙ্গে 40-50 প্লেট বানাচ্ছে, মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। মানে দ্যাট ইজ কমপ্লিটলি ইনসেন, এবং ওটা হওয়াটাই স্বাভাবিক টেস্ট। এবং দইও বোধ হয় এদের প্রতিদিন প্রায় 300 থেকে 400 কেজির মতো দই সেল হয় অন অ্যান অ্যাভারেজ। এই জিনিসটা আসলে মেনটেন দ্য করে। আবার আমার মনে হচ্ছে যে আসলে দুটো খেয়ে আমার এক্সপেরিমেন্টটা দিতে একটা করছি। ওয়াও, ক্রিস্পি, কোনো ইনভেন্টরি থাকে না তো, যে কারণে প্রতিদিনেরটা দিনেই শেষ হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিজন এত ক্রাউড। মনে হচ্ছে যে আর একটা নেই, কিন্তু এই ভিড়ের যে অবস্থা, এটা দেখে আসলে আর নেওয়ার সাহস করলাম না আসলে। যাই হোক, এই রাতের এই গুলশানে ফুচকা ভাইয়ের ফুচকা মন খেয়ে হয়ে গেছে কুচকা, অর্থাৎ দ্যাটস অ্যামেজিং। এবং আজকের এই বৃষ্টি স্নাত রাতে এই ফুচকার আসলে কোনো তুলনাই হয় না। চানাচুর, ডিম, টক দই, ফুচকা, আলু ভর্তা, টক, সবগুলি মিলে একটা লেথাল কম্বিনেশন। খেতে খেতে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে আজকে এই কন্টেন্ট থেকে। ফুচকা খেতে আবার আসবো এখানে, যতই ভিড় হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের কন্টেন্টটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আজকের যে দই ফুচকার যে এক্সক্লুসিভ একটা লেথাল কম্বিনেশন, এটা বর্তমানে শুধু ঢাকা না, হোল বাংলাদেশের একটা বর্তমানে একটা অন্যতম হাইপ, এবং এর টেস্টটাও কিন্তু একটা অসাধারণ এবং মার্ভেলাস। সো আপনাদের যাদের পসিবল হয়, অবশ্যই গুলশান 2-এর এই সার্কেলে এসে এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। এটার মেইন যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এর পুরোটা যখন আপনি ফিল নিয়ে খাবেন, দেন তখন এটা টেস্টটাকে আপনারা এনজয় করতে পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, MI পলাশ চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন, মোর ইনভলভেন্সে থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট কন্টেন্টে নতুন কোনো একটা জিনিস থেকে। আল্লাহ হাফিজ।